দালালেদের রক্ষা হতে দেব না। আজকে থেকে সারা বাংলায় ভারতীয় সকল পণ্য বয়কট চাই। একটি কথা সর্বশেষ মোদির কাছে বলতে চাই, তিনি যদি এই কটূক্তির বিচার না করে আমরা এই মুম্বাই যারা যাচ্ছে তাদের সাথে আবার আমরা সংযুক্ত হব। আল্লাহ রাসূলের সামনে কটূক্তি করে মুসলমানদের প্রাণে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের সামনে যদি কেউ বেয়াদবি করে তার বিরুদ্ধে আমরা সর্বদাই মাঠে থাকতে প্রস্তুত। যে হাত তার সম্মানে হাত দিবে সেই হাত আমরা পুড়িয়ে দিব, যেই চোখ তার সম্মানে দেখাবে সেই চোখ আমরা গলিয়ে দিব, যে তার ব্যাপারে কটূক্তি করবে তাকে আমরা কতল করব। সাবধান করে দিতে চাই, যদি কেউ তার ব্যাপারে কটূক্তি করে নিজের ধ্বংস ডেকে আনতে চাই তাহলে সে যেন মুসলমানদের সামনে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, বদরের সৈনিকদের সামনে আসতে প্রস্তুত থাকে। আল্লাহ রাসূলের সামনে যারা বেয়াদবি করেছে, পুরোহিত রহমগিরি এবং বিজেপির এমপি, তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমি ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ভারতের দূতাবাস ঘেরাও করতে বাধ্য থাকবো। রাসূলের দুশমন হুঁশিয়ার, সাবধান। ইংরেজ শাসন আমলে রঙ্গিলা রাসূল সহ বই লিখে বিভিন্ন ভাবে নবীজির অপমান করা হয়েছিল। ভারতবর্ষের উলামায়ে কেরাম মাঠে নামতে হয়নি। 12 জন যুবক একে একে ফাঁসির রশিতে ঝুলে নবীর অপমানকারীদের বিচার কার্যকর করেছিল। আমি এই দেশের যুব সমাজ, যারা এই দেশের স্বাধীনতা অর্জন করেছ, তোমাদের জিজ্ঞাসা করতে চাই, নবী অবমাননার জন্য, দেশ স্বাধীনের জন্য যেমন আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, এই দেশের নওজওয়ানরা কারা কারা প্রস্তুত নবীর সম্মানে? ভারতের মোদী সরকারের পরোক্ষ ইন্ধনে এই যে রামজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো, এর প্রতিবাদে সারা পৃথিবী জেগেছে। স্বয়ং ভারতে আমাদের 25 কোটি মুসলমানের বাস। মোদী সরকারকে আজকের আমাদের এই প্রতিবাদের গভীরতাটা জানিয়ে দিতে চাই। আপনি যদি মনে করেন যে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে মুসলমানরা সংখ্যালঘু, জেনতেনভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এই উপমহাদেশে আমরা 70 কোটি মুসলমান বাস করি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একজন অমুসলিম নয়, 10 জন অমুসলিমের বরাবরে একজন মুসলিম যথেষ্ট। আমরা মনে করি এই 70 কোটি নয়, 700 কোটিও যদি আপনারা আসেন, আপনাদেরকে টিকাইতে পারবেন না। আমাদের প্রতিবাদের গভীরতা বোঝার চেষ্টা করুন। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমরা সকল মত, পথ, ধর্ম, বর্ণ সকলে সম্প্রীতির সঙ্গে বসবাসে বিশ্বাসী। আমাদের কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান। হ্যাঁ মুসলমান, তোমরা মূর্তিকে গালি দিও না, মূর্তিওয়ালারা তখন আল্লাহকে গালি দিবে। আমরা মূর্তিকে গালি। রাজপথে এসে দাঁড়িয়েছি, ভারতকে স্মরণ করে দিতে চাই, আমরা বাংলাদেশি ওই জাতি 2013 সালে আল্লাহর নবীকে কটূক্তি করবে, মহারাষ্ট্রের মহারাজ আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাইতে হবে। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। আবু জাহেল রাসূল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই। আল্লাহর নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই। সে মহারাষ্ট্রের মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলেছে। যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না।
আজকে আমরা প্রাথমিক অবস্থায় জানান দিতে এসেছি, আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই। আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করবে। সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব। তবে ভারতের মোদিকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। মোদিকে বলবো, দুটি সামলাও, দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, রাসূলের অপমানের বিচার হবে না, তোমাকে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। সাথী বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন, আমরা সেই বর্তমান স্বাধীনতার 5 আগস্টের আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা রাস্তা অবরোধ করে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারা রাসূল প্রেমিক, যাদের আন্দোলনের ফসল আপনারা যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। শেষ কথা বলতে চাই, আজকে আমার বাংলাদেশের সংসদ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন, উপদেষ্টাদের ক্যাবিনেট। সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সেই ক্যাবিনেটের পক্ষ থেকে মোদিকে পরিষ্কার জানাই দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছেন তাদের বিচার অনতি বিলম্বে চাই। যদি এই পদক্ষেপ নেওয়ার পরে ভারত যদি বিচার না করে, ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। প্রত্যেকটি মসজিদে, প্রত্যেক মসজিদের মুসল্লি, প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদেরকে আজকের থেকে বলে দিতে হবে, ভারতীয় কোনো পণ্য কোনো দোকানে বিক্রি হবে না, ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোনো মুসলমান খরিদ করবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, অবশ্যই।